13 জন মুজাহিদ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যে উপস্থিত হলেন, এ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর প্রান্তে যে উপস্থিত হলেন। বদরে যাওয়ার পরে যে দেখে যে কাফেরেরা তো ভালো ভালো জায়গাগুলো সব দখল করে নিয়েছে, পানির ব্যবস্থা নাই মুসলমানদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ পানির ব্যবস্থা নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। আমার নবীজি হুব্বুদ দোয়া, নবী দোয়া করতে দেরি কিন্তু পানি হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে আল্লাহ পাক বর্ষা নামায় দিলেন, আর সাহাবারা পানিগুলা বেঁধে রাখলেন, বালুর ভেড়ি দিয়ে দিয়ে বাঁধ দিয়ে দিয়ে পানি বেঁধে রাখলেন। ভাইরা আমার, পরের দিন সকালবেলা শত্রুর সৈন্যরা মাঠে আগায় আসতেছে, আর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহ আমি এবং আমার সাহাবায়ে কেরাম এই বদর প্রান্তরে এসেছি, আল্লাহ এটা আমাদের ব্যক্তি স্বার্থে আমরা আসি নাই, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা এসেছি। আয় আল্লাহ, তোমার মর্জি যদি হয় দ্বীন আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজি কাঁদতেছে, নবীর চোখ ঝরানো পানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল এই মুহূর্তে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, কোরআনে পাকের আয়াত নিয়ে যাও। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদ